হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের একটা নতুন সিরিজ আমরা শুরু করতে চলেছি, সেটা হলো ফিজিক্সের ম্যাথের সিরিজ। ঠিক আছে, তো আজকে তার ক্লাস নাম্বার 1। দেখো, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ফিজিক্সের ম্যাথের ওপরে সেপারেটলি ভিডিও করার জন্য। তো আমি প্রত্যেক দিন ফিজিক্সের বিভিন্ন যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেখান থেকে কিছু কোশ্চেন কালেক্ট করবো আর সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, 10 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে 5 মিটার উঁচুতে তুললে, ঠিক আছে, 10 কেজি ওজনের একটা বস্তুকে মাটি থেকে 5 মিটার ওপরে তুললে স্থিতিশক্তির পরিমাণ কত হবে? ঠিক আছে, স্থিতিশক্তির পরিমাণ কত হবে যখন জি এর মান কত বলেছে, যখন কিন্তু জি এর মান বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে স্থিতিশক্তির ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি স্থিতিশক্তি মানে কি হয়ে থাকে। দেখো, স্থিতিশক্তির যে ফর্মুলা হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে এম জি এইচ। ঠিক আছে, এখানে এম মানে কি, তো এম মানে কিন্তু মাস বা ভর। ঠিক আছে, এম মানে কি, এম মানে কিন্তু মাস বা ভর। এই জি মানে কি, দেখো, জি মানে কিন্তু গ্র্যাভিটেশন, বা যেটাকে আমরা বলে থাকবো যে মহাকর্ষীয় যে ত্বরণ থাকে। ঠিক আছে, জি মানে কি, জি মানে কিন্তু গ্র্যাভিটেশন। আর এই যে এইচ দেখতে পাচ্ছ, এই এইচ মানে কি, এইচ মানে কিন্তু উচ্চতা বা হাইট। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু সিম্পল ডেটাগুলোকে পুট করতে হবে। ঠিক আছে, আমি এখানে আবার লিখে দিচ্ছি। দেখো, এম মানে কি, এম মানে কিন্তু হচ্ছে ভর। জি মানে কি, জি মানে কিন্তু হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, জি মানে কি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশন। আর এইচ মানে কি, এইচ মানে কিন্তু উচ্চতা। এই তিনটে ডেটা যখনই তোমাদেরকে দিয়ে দেবে আর যখনই তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে স্থিতিশক্তি বার করো বা কৃতকার্য, স্থিতিশক্তির ফলে যে কৃতকার্য হচ্ছে সেটা বার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে এম জি এইচ। ঠিক আছে, ভালো করে এই ফর্মুলাটা মনে রাখবে। এবার আমাদের জাস্ট সিম্পল কী করতে হবে, ডেটাগুলোকে কিন্তু পুট করতে হবে। তো এম জি এইচ আমরা পেলাম, তো এম আমরা কত পেলাম, দেখো, এম কিন্তু পেলাম আমরা 10 কেজি। ঠিক আছে, এম কিন্তু আমরা পেলাম 10 কেজি। জি কত পেলাম, জি কিন্তু পেলাম 10 মিটার পার স্কোয়ার। দেখো, আমি এখানে আরেকবার লিখছি, এখানে একটু জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে। তো দেখো, এম জি এইচ। ঠিক আছে, তো দেখো, এম জি এইচ, এম এর জন্য কিন্তু আমরা পাবো 10 কেজি। ঠিক আছে, জি কত বলেছে, জিও কিন্তু আমাদের বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ কিন্তু বলেছে আমাদের 5 মিটার। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তো গুণ করলে কিন্তু হয়ে যাবে 500। আর মনে রাখবে, যখনই স্থিতিশক্তি বলবে, আমরা সকলেই জানি শক্তির যে ইউনিট সেটা কিন্তু হয়ে থাকে জুল। ঠিক আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কত হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 500 জুল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এইভাবে কিন্তু আমরা সেম যে অঙ্ক আছে এরকম আরও কিছু অঙ্ক করবো যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো, 5 মিটার উচ্চতায় 20 কেজির একটি বস্তুকে তোলা হলে বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? দেখো, এখানে কিন্তু কৃতকার্য বলেছে। দেখো, এখানে এই যে কৃতকার্য আছে, এখানে কিন্তু একটা জিনিস তোমার হচ্ছে উহ্য আছে। ঠিক আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে স্থিতিশক্তির ফলে। ঠিক আছে, শক্তির ফলে যে কৃতকার্য সেটা কত। দেখো, এটা কিন্তু তোমাদেরকে দিতেও পারে বা নাও দিতে পারে, তোমাদেরকে জাস্ট দেখতে হবে। এইখানে কিন্তু বলেছে 5 মিটার উচ্চতা বলেছে, 20 কেজির বস্তু বলেছে, আর গ্র্যাভিটেশন। এটা কিন্তু তোমাদের সবথেকে বড় ক্লু যে জি সমান সমান কত দিয়ে দেবে, জি সমান সমান কিন্তু দিয়ে দেবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, স্থিতিশক্তি মানে কি থাকবে, দেখো, স্থিতিশক্তি কিন্তু সেই সমস্ত বস্তুতে থাকে যেটা কিন্তু সারফেস থেকে, মনে করো এটা সারফেস থেকে একটু উঁচুতে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা হয়ে থাকে এম জি এইচ। ঠিক আছে, আমাদের জাস্ট কী করতে হবে, ভ্যালুকে পুট করতে হবে। দেখো, আমি আবার এখানে লিখছি, এক সেকেন্ড, হ্যাঁ, আমি আবার এখানে লিখছি। এম মানে কি, দেখো, এম মানে কিন্তু হয়ে যাচ্ছে মাস। ঠিক আছে, জি মানে কি, দেখো, জি মানে কিন্তু আমাদের গ্র্যাভিটেশন, জি মানে কিন্তু আমাদের গ্র্যাভিটেশন। আর এইচ মানে কি, এইচ মানে কিন্তু আমাদের উচ্চতা বা হাইট আমরা এখানে বলতে পারি। আর জি এর ভ্যালু কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। দেখো, এবার আমাদের জাস্ট সিম্পল ডেটাগুলো পুট করতে হবে। কত দিয়েছে না, এম জি এইচ। তো এম এর জন্য কত নেবো, দেখো, এম কিন্তু আমরা পেয়েছিলাম 20 কেজি। ঠিক আছে, এম কিন্তু আমরা পেয়েছিলাম 20 কেজি। তারপরে কি আছে, জি এর জন্য কত পেলাম, জি এর জন্য কিন্তু পেলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে এইচ কত পেলাম, তো এইচ আমরা সম্ভবত, এক সেকেন্ড একটু দেখতে হবে, ধরো এইচ কত পেলাম, হ্যাঁ, এইচ কিন্তু আমরা 5 মিটার পেয়েছি। ঠিক আছে, তো আমি এখানে আবার লিখছি, কোনো অসুবিধা নেই। দেখো, এম জি এইচ, এম এর জন্য আমরা কত পেয়েছি, এম এর জন্য কিন্তু আমরা পেয়েছি 20 কেজি। ঠিক আছে, এম এর জন্য পেয়েছি 20 কেজি, জি এর জন্য পেয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর কিন্তু পেয়েছি এইচের জন্য কিন্তু 5 মিটার পেয়েছি। এবার যদি আমরা এগুলোকে গুণ করি, দেখো, 5 এখানে কত আছে, 20 গুণ 10 মানে 200, আর 200কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তাহলে কিন্তু হয়ে যাবে 1000। এবার দেখো, 1000 কী হবে, 1000 কিন্তু হবে কেজি, তারপরে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিটার। দেখ, এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে জুল। ঠিক আছে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে জুল। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1000 জুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের কিন্তু বারবার করে বলছি, ফর্মুলাটা মনে রাখতে হবে, স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি,
এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি, বা পিই দিয়েও কিন্তু এটা প্রকাশ করা হয়। পোটেনশিয়াল এনার্জি সমান সমান কিন্তু হয়ে থাকে mgh। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এইটা মনে রাখতে পারলেই কিন্তু মনে রাখো যে একটা নাম্বার কিন্তু তোমরা খুব সিম্পলি পেয়ে যাবে। আর এই অঙ্কগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক হয় না, সোজাই হয়, জাস্ট তোমরা ঘাবড়ে যাও বলে তোমরা কিন্তু করতে পারো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, এইরকমই কিন্তু আরেকটা কোশ্চেন দিয়েছে যে 1 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে 5 মিটার উঁচুতে তোলা হলে স্থিতিশক্তির পরিমাণ কত হবে। ঠিক আছে, স্থিতিশক্তির পরিমাণ কত হবে। স্থিতিশক্তি মানে কি দেখো, সবার প্রথম স্থিতিশক্তি মানে কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো আমাদের কিন্তু সেই একই ফর্মুলা। 1 কেজি ওজন বলেছে, 1 কেজি ওজন না, সরি, এটা 1 কেজি ভর হবে। ঠিক আছে, 1 কেজি ভরের বলেছে, এক সেকেন্ড, এটা 1 কেজি ভরের হবে। ঠিক আছে, 1 কেজি ভর হবে। 1 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 5 মিটার উঁচুতে তোলা হলে স্থিতিশক্তির পরিমাণ কত হবে। দেখো এখানে 1 সেকেন্ড আমরা একবার দেখে নিই, এখানে মনে হচ্ছে সব জায়গাতে ওজনই আছে। 20 কেজি একটি বস্তুকে আছে, 20 কেজি একটি বস্তুকে না, ঠিক আছে, এক্ষেত্রে দেখো এখানে এই যেই জায়গায় ওজন দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু ভর হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেহেতু মাসকে কাজে লাগাচ্ছি সেই কারণের জন্য কিন্তু এটা ভর হয়ে যাবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে সব জায়গায় ভর করে নেবে। ঠিক আছে, তো আমরা এখানে চলে আসি, এখানে চলে আসলে হ্যাঁ এই অঙ্কটাও কিন্তু এটা ওজনের পরিবর্তে কী হবে, ওজনের পরিবর্তে কিন্তু ভর হয়ে যাবে। এবার দেখো 1 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 5 মিটার উঁচুতে তোলা হলে স্থিতিশক্তির পরিমাণ কত হবে। আবার আমাদের সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ফর্মুলাটা কিন্তু mgh। তো এম আমরা কত পাচ্ছি, 1 কেজি পাচ্ছি। ঠিক আছে, গ্র্যাভিটেশন কত পেয়েছি, গ্র্যাভিটেশন পেয়েছি 10, আর আমাদের যে উচ্চতা আছে সেটা কত, সেটা কিন্তু পেয়েছি 5। একদম সিম্পল অঙ্ক, 50 1 কে 50 জুল হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, পরবর্তী কোশ্চেনটা আমরা একবার দেখে নিই যে 5 কেজি, আবার দেখো এখানে ওজনের আছে, এটা একটু টাইপিং মিস্টেক, এটা ভরের হবে। ঠিক আছে, আমি এখানে ঠিক করে দিচ্ছি যে 5 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে কত মিটার উঁচুতে তোলা হলে কার্যের পরিমাণ 500 জুল হবে। দেখো একই অঙ্ক কিন্তু দিয়েছে, শুধু ডেটাটাকে কিন্তু তোমাকে কি করেছে, ডেটাটাকে কিন্তু তোমায় ঘুরিয়ে দিয়েছে। দেখো সবার প্রথমে দেখো আমরা এত সময় কী বের করছিলাম, আমরা কিন্তু এত সময় আমাদেরকে mgh এই টোটাল ইকুয়েশনটার যে ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু দিয়ে দিচ্ছিল, আর আমরা কিন্তু যে ওয়ার্ক ডান, এর ফলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে বা এর ফলে যে স্থিতিশক্তি যেটা হচ্ছে, আমরা কিন্তু সেটা বের করছিলাম। এইবার দেখো আমাদের কি দিয়ে দিয়েছে, আমাদের দেখো mgh সম্পর্কে কিন্তু আমাদের বলে দিয়েছে যে mgh হওয়ার পরে আমাদের যে কাজ হবে সেটা কত হবে না, সেটা কিন্তু 500 জুল হয়ে যাবে। ঠিক আছে, mgh হওয়ার পরে যে কার্যটা হবে, অর্থাৎ যে কার্যটা, সেটা কিন্তু হয়ে যাবে 500 জুল। তাই আমরা লিখতে পারি যে mgh ইকুয়ালস টু কিন্তু 500। ঠিক আছে, কি লিখতে পারি কিন্তু যে mgh সমান কিন্তু 500 জুল, এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমাদেরকে কিসের ভ্যালু দিয়েছে, আমাদেরকে কিন্তু দিয়েছে এম এর ভ্যালু দিয়ে দিয়েছে, জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর কিসের ভ্যালু দিয়েছে, আমাদের কিন্তু এইচটা বের করতে হবে। তো এম এর ভ্যালু আমাদের কত দিয়েছিল, তো মনে রাখতে হবে এম এর ভ্যালু কিন্তু দিয়েছিল আমাদের 5। ঠিক আছে, আমি এখানে আবার লিখছি, দেখো mgh ইকুয়ালস টু 500 জুল। তো এম এর ভ্যালু কত দিয়েছিল আমাদের, এম এর ভ্যালু কিন্তু দিয়েছিল তোমার হচ্ছে 5। ঠিক আছে, এবার দেখো জি এর ভ্যালু কত দিয়েছিল 10, আর আমাদের যে এইচ ছিল সেই এইচের ভ্যালু কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, 1 সেকেন্ড। ঠিক আছে, তো mgh সমান কী হয়ে যাবে, সমান হয়ে যাবে কিন্তু 500 জুল। তো এম এর ভ্যালু কিন্তু আমাদের দিয়েছিল 5। ঠিক আছে, জি এর ভ্যালু দিয়েছিল 10, এইচ আমাদের বের করতে হবে, তাই এইচকে এইচের মতনই রেখে দেবো, আর এই পাশে 500। দেখো এটা কিন্তু এখানে গুণ আকারে আছে, তো এখানে যখন চলে আসবে তখন কি হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে আমাদের ভাগ। ঠিক আছে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, আর 5 দিয়ে হচ্ছে 50কে কাটলে কিন্তু 10 মিটার হয়। তাই উচ্চতা সমান কী হবে, উচ্চতার ইউনিট সবসময় কিন্তু মিটারে হয়ে থাকে, তাই উচ্চতা সমান কিন্তু আমাদের হয়ে যাবে 5 মিটার। হাইট বা উচ্চতা সমান কিন্তু হয়ে যাবে 5 মিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদেরকে কিন্তু মেন ফর্মুলা একটাই মনে রাখতে হবে, মেন ফর্মুলা কিন্তু হচ্ছে mgh। তোমাদেরকে জাস্ট যখনই যেটা চাইবে তোমাকে কিন্তু সেই মতো ফর্মুলাটাকে অর্গানাইজ করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, 5 কেজি ওজনের একটি বস্তু, আবার এখানে ওজন আছে, এত টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটাতে টাইপারকে বলতে হবে ঠিকভাবে টাইপ করার জন্য। ঠিক আছে, তো দেখো যে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার সেকেন্ড বেগে গতিশীল থাকলে বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে। দেখো এইবার দেখো এখানে কিন্তু একটা হিন্ট তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে দেখো সবার প্রথম কিন্তু এখানে কোথাও কিন্তু জি এর ভ্যালু দেয়া নেই, আর কি বলেছে, এখানে কিন্তু বলেছে যে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই যে শব্দটা দেখতে পাচ্ছ গতিশীল। ঠিক আছে, গতিশীল মানে কি, যখন কোনো একটা জিনিস গতি করে তখন তার ভেতরে কি শক্তি থাকে,
তো তখন কিন্তু তার ভেতরে থাকে গতিশক্তি, ঠিক আছে। তো আমরা এত সময় পর্যন্ত স্থিতিশক্তি পড়ছিলাম, এবার কিন্তু আমাদের গতিশক্তি পড়তে হবে। দেখো গতিশক্তির ফর্মুলা কী হয়ে থাকে, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার। কী হয়ে থাকে, গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার। এইবার দেখো আমাদের কি করতে হবে, জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। এখানে হাফ, দেখো এম মানে কি, এম মানে কিন্তু মনে রাখবে মাস, ঠিক আছে। আর ভি মানে কি, ভি মানে কিন্তু হয়ে যাবে আমাদের ভেলোসিটি, ঠিক আছে। ভি মানে কিন্তু ভেলোসিটি, যে দুটো কিন্তু তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে পুট করি, আর এই যে হাফটা দেখলে এটা কিন্তু ফর্মুলার হাফ। তো এম আমাদের কত বলেছে, এমও কিন্তু আমাদের বলেছে 5, আর এখানে কিন্তু আমাদের এর যেটা বলেছে সেটা কিন্তু 5-এর স্কোয়ার করতে হবে, যে ভেলোসিটি যেটা আছে। তো এখানে কিন্তু হয়ে যাবে হাফ, আর এখানে কিন্তু হয়ে যাবে 5, আর এখানে কিন্তু হয়ে যাবে 25, ঠিক আছে। তো আমরা যদি এবার কাটাকুটি করি, তো মনে করো আমরা যদি 2 দিয়ে এখানে আমরা যদি মনে করো 25কে কাটি, তাহলে কত হবে, 12.5 হয়ে যাবে। 12.5 গুণ 5, ঠিক আছে। এবার কী করতে হবে, এবার কিন্তু তোমাকে 12.5 গুণ কী করতে হবে, 5 করতে হবে। তুমি এই 5টাকে সিম্পলি এখানে তুলে দাও, ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকুটি, আমরা যদি গুণ করি, তাহলে আমরা কত দেখতে পারবো, তো 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে হচ্ছে 1, 5 1-কে 5 আর 1-এ কিন্তু হয়ে যাবে 6। আর এখানে কি আছে দেখো, এখানে কিন্তু একটা 0 আছে, তাই আমরা এখানে কিন্তু আমাদের একটা ঘর আগে পয়েন্ট হবে, তাই 62.5, ঠিক আছে। 62.5 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, 1 কেজি ওজনের একটি বস্তু সমবেগে 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল থাকলে গতিশক্তির পরিমাণ কত। দেখো আবারও কিন্তু হিন্ট দিয়েছে কি, এই যে গতিশীল শব্দটা দিয়েছে। গতিশীল মানে কি, সেখানে যেখানেই গতি আছে সেখানেই কি, সেখানেই কিন্তু হাফ mv স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু কাইনেটিক এনার্জি। কি হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে কাইনেটিক এনার্জি। তো আমরা দেখে নিই, দেখো অঙ্কটা আমরা কীভাবে করব, দেখে নাও 1 সেকেন্ড। তো আমরা এবার এখানে দেখে নিই কী আছে। দেখো এখানে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু আবার সেই ফর্মুলাটা, দেখো কাইনেটিক এনার্জিকে কিন্তু KE দিয়েও প্রকাশ করা হয়, আর কাইনেটিক এনার্জি মানে কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার। জাস্ট আমাদেরকে সিম্পল ডেটাটা পুট করতে হবে। কত কত বলেছে, 1 কেজি ওজন বলেছে, আর 5 মিটার পার সেকেন্ড বেগ বলেছে। তো 1 কেজির জন্য আমরা কি করব, সবার প্রথম আমরা ফর্মুলাটা পুট করি, হাফ আছে mv স্কোয়ার আছে। তো হাফের জন্য এখানে আমরা হাফই থাকবে। তো এম কিন্তু বলেছে 1 কেজি, আর এখানে ভি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার করতে হবে। তো 5-এর স্কোয়ার করলে আমরা কত পাবো, তো 5-এর স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাবো 25। এইবার যদি আমরা দেখি, তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হাফ গুণ 1 গুণ 25, ঠিক আছে। তো এটা দিয়ে যদি 25কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে কত হবে, 12.5 হবে। তাই আলটিমেটলি আমাদের 12.5 গুণ 1, 12.5 গুণ 1 করলে কত হয়, 12.5 গুণ 1 করলে কিন্তু 12.5 হয়। তাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12.5 জুল। দেখো কাইনেটিক এনার্জি হোক আর বা পোটেনশিয়াল এনার্জি হোক, কাইনেটিক এনার্জি হোক বা পোটেনশিয়াল এনার্জি হোক, এই দুটোরই যে ইউনিট থাকে সেটা কিন্তু জুল হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে, তার গতিশক্তি 40 জুল হলে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আবার, 40 জুল হলে বস্তুর ওজন কত হবে, ওজন না এটা হয়ে যাবে কিন্তু ভর, বস্তুর ভর কত হবে। তো দেখো কি বলেছে, 4 মিটার পার সেকেন্ড বলেছে, সমবেগে চলছে, আমাদের কিন্তু যে কাইনেটিক এনার্জির ফলে যে কার্যটা হচ্ছে সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে 40 জুল। আমাকে কি বলেনি, আমাকে কিন্তু বলেনি বস্তুর মাস বা বস্তুর ওজনটা কত, এটা কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো আমরা এখানে সবার প্রথম দেখতে পাচ্ছি কি, আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে। তো হাফ mv স্কোয়ার। এইবার দেখো এটা মানেই তো হচ্ছে আমাদের, দেখো এর যে ইউনিটটা অর্থাৎ কাইনেটিক এনার্জির যে ইউনিটটা সেটা কিসে বেরোচ্ছে, সেটা তো জুলে বেরোচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু মোট কার্য কত হবে সেটা কিন্তু বলে দিয়েছে, কিন্তু আমাদের ওজনটা মানে ভরটা কিন্তু বলেনি। তাই আমরা লিখতে পারি হাফ mv স্কোয়ার সমান সমান কত লিখতে পারি, আমরা কিন্তু 40 জুল লিখতে পারি। এবার আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে, হাফটাকে হাফের মতনই রেখে দেবো, এম কত হবে, তো এম কিন্তু আমাদের বের করতে হবে, তাই এমকে আমরা এম এর মতনই রাখবো, ঠিক আছে। ভি কত হবে, ভি মানে কিন্তু হয়ে যাবে আমাদের, দেখো কত বলেছিল 4 মানে কত, 4-এর স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি পরের লাইনে দেখি, তাহলে হাফ হবে, এখানে কিন্তু এম হবে, আর এখানে সমান সমান 40টাও হয়ে যাবে, আর এখানে কিন্তু 16 হয়ে যাবে, আর এখানে কিন্তু হয়ে যাবে 40, ঠিক আছে। এখানে কিন্তু হয়ে যাবে 40। আমরা যদি পরের লাইনে যাই, তাহলে আমরা দেখতে পাবো কি পাবো, তো কত পেলাম আমরা পেয়েছিলাম হাফ পেলাম, এম আমরা জানি না, 16 পেয়েছি এখানে 4-এর স্কোয়ার করে, আর এখানে কত পেয়েছি, এখানে কিন্তু পেয়েছি 40। এই 2 দিয়ে যদি আমরা এই 16কে কাটি, তাহলে কিন্তু আমরা কত পাবো 8। তো আমরা কত পাচ্ছি, 8m সমান সমান কত পাচ্ছি, 8m সমান সমান কিন্তু 40 জুল পাচ্ছি। এবার যদি আমরা এমকে এইখানে রাখি, আর যদি আমরা এই যে 40 আর নিচে যদি আমরা 8 নিয়ে যাই, তাহলে 8 দিয়ে 40কে কাটলে কত হবে 5। তো এম সমান সমান আমাদের কত হচ্ছে আলটিমেটলি, আমাদের কিন্তু এম সমান সমান আলটিমেটলি হচ্ছে কত,
আলটিমেটলি কিন্তু হচ্ছে 5 কেজি। ঠিক আছে, 5 কেজি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। দেখো, যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, এই অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কোন টাইপের ওপর অঙ্কটা চাও। দেখো, আজকে কিন্তু আমি বিশেষ করে জোর দিয়েছি যে পোটেনশিয়াল এনার্জি আর যে কাইনেটিক এনার্জি, অর্থাৎ যে স্থিতিশক্তি হয়, অর্থাৎ যে স্থিতি আর যে গতিশক্তি হয়, সেই অঙ্কগুলোর উপরে কিন্তু আমি আজকে বেশি জোর দিয়েছি। এবার দেখো, তোমাদের যে টপিকের অঙ্কগুলো প্রয়োজন, তোমরা কিন্তু সেই টপিকের অঙ্কগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু সেই মতো অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, আর দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো। আর তোমাদের যেখানে যা অসুবিধা হবে বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। তাহলে চলো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।